সোনামুখীতে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এসে তুমুল বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বন্যা শেষে এলাকায় নাটক করতে আসলে এমনটাই হবে দাবি তৃণমূলের। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের সমিতিমানা কেনেটি উত্তর নিত্যানন্দপুর পাণ্ডেপাড়া এই এলাকায় ডিবিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল। জলে ডুবে গিয়েছিল এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট এবং বিঘার পর বিঘা চাষের জমি। এলাকার মানুষের অভিযোগ, তাদের সমস্যার দিনে তাদের এলাকার বিধায়ক পাশে ছিল না। এলাকা থেকে জল নেমে যাওয়ার পর সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি আজ সকাল থেকেই এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে পরিদর্শন করেন। সমিতিমানা পরিদর্শন করে বিধায়ক যখন পাণ্ডেপাড়ায় যান, তখনই এলাকার মানুষ বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এলাকার সাধারণ মানুষরা। বিধায়কের অনুগামীদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সাধারণ মানুষরা। তাদের দাবি, যখন বন্যা কবলিত হয়ে পড়েছিল এলাকা, তবুও বিধায়ক কেন আসেনি? আজ যখন এলাকা থেকে বন্যার জল নেমে গেছে, তখন বিধায়ক এসেছে, তাও আবার খালি হাতে, কোনো রকম ত্রাণ সামগ্রী না নিয়ে। তাই তাদের এই বিক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা। সমগ্র ঘটনা নিয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, তার শারীরিক অসুস্থতার কারণে এই কদিন তিনি বাইরে ছিলেন, তাই এলাকায় আসতে পারেনি। বাড়ি ফিরে এসে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে তিনি এসেছেন। তিনি বিক্ষোভের কথা উড়িয়ে দিয়ে বলেন, মানুষ তাকে ভালোবাসে, তাই তাকে অভিযোগ জানায় সাধারণ মানুষ তাকে তাদের সমস্যার কথা জানিয়েছেন। সরকার সমস্ত মানুষকে ত্রাণ দেয়নি, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়কের তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি জানান, 4 দিন ধরে এলাকা বন্যা কবলিত ছিল, বিজেপি বিধায়কের দেখা মেলেনি। তৃণমূল এবং প্রশাসন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এলাকা থেকে জল নেমে যাওয়ার পর রাজনীতি এবং নাটক করার জন্য বিধায়ক এলাকায় এগিয়েছে, তাই মানুষ থেকে বিক্ষোভ দেখিয়েছে। বিধায়ককে দেখে বিক্ষোভ দেখালেন না? বিক্ষোভ হচ্ছে এখানে বন্যায় গত 4 দিন হয়ে গেল, এমএলএ কোনো দেখা নেই। তার আশেপাশের যে লোক থাকে সাইডে, তারাও আসেনি। মানে কোনো পরিষেবা নাই, কিচ্ছু নেই। শুধু আমাদের ভোটেই উনি জয়লাভ করেছেন, তা সত্ত্বেও উনি আসেনি। উনি এখন উজোর দেখাচ্ছে, আমি বাইরে ছিলাম অসুস্থ। আরও অনেক আমরা চাইছি যাতে নদী বাঁধ, তারপরে আপনার জমির ত্রাণ, তারপরে জমি ক্ষয়ক্ষতি হয়েছে সেই কিছু ক্ষতিপূরণ যেন পাওয়া যায়। বিধায়ক একদম খালি হাতে এসছেন, কিছু আনেনি। কতটা সমস্যার মধ্যে রয়েছেন? পুরোটাই সমস্যার মধ্যে, 100% সমস্যার মধ্যে আছি। কারণ বন্যায় সমস্ত জিনিস, আমাদের সব ফসল সব নষ্ট হয়ে গেছে। যার উপরে রুটি রোজগার আমাদের থাকে, সেইগুলো আমাদের নেই, সেইগুলো সব ধ্বংস হয়ে গেছে। বন্যার সময় খাওয়া দাওয়া, রান্না? হ্যাঁ, এবার এখানে কিছু রান্নাবান্না হয়েছিল সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে। বিধায়ককে আমরা কিছুই পাইনি। তার যে আনের সঙ্গে পাশে লোক থাকে, তারাও আমাদের দেখতে আসেনি। তার জন্য এই ক্ষোভের বই, ওই জন্যই, তার জন্য এই মানে ক্ষোভের প্রভাব হয়েছে এবং ঝোর ঝামেলা হচ্ছে। এটা উত্তর নিত্যানন্দপুর পাণ্ডেপাড়া। আমার আপনারা ক্ষোভ দেখাতে শুরু করলেন, আপনাদের সমস্যাটা কি? আমাদের বিধায়ক তো আজকে 4-5 দিন পরে আসলেন উনি। হ্যাঁ, এই এলাকায় আমরা বন্যায় তো বিরাট প্রবলিত হয়েছি। এলাকায় বিরাট ক্ষতিগ্রস্ত, ফসল আদি মাঠ ঘাট সবই চলে গেছে। এবার রুটি রোজগার তো আমাদের সেই মাঠ ঘাট নিয়ে। এখন মাঠ ঘাট নিয়েই আমাদের সমস্যা। আমাদের একটু ত্রাণের দরকার। হ্যাঁ, এমএলএ সাহেব তো আমাদের 4 দিন 5 দিন এখানে পাত্তাই নাই। আজকে এসছেন উনি, মানুষের তো ক্ষোভ হবেই ওনার ওপরে। হ্যাঁ, মানুষ ক্ষোভ দেখাবেই। উনি এলাকার এমএলএ, ওনাকে মানুষ ভোট দিয়েছে, ক্ষোভ দেখাবেই। হ্যাঁ, জিজ্ঞেস করলাম, উনি বলছে যে উনি অসুস্থ ছিলেন, বাইরে ছিলেন, একথা বলছে। কিন্তু মানুষ, পাবলিক তো আর সেগুলো জানে না, মানুষ সেগুলো বুঝবে না। হ্যাঁ, এবার এলাকায় কিছু ত্রাণের দরকার, তাহলে এমএলএ উনি কিছুই দিল না। কিন্তু আমাদের বিডিও পঞ্চায়েতের তরফ থেকে গতকাল এসে কিছু ত্রাণ দিয়ে গেছে আমাদের এলাকার। বিধায়ক কিছুই আনেনি। হ্যাঁ, বিধায়ক খালি হাতে এসে আমাদের সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেই সান্ত্বনা তো মানুষ নেবে না। হ্যাঁ, উনি যেহেতু আমাদের বিধায়ক, আমরা ভোট দিয়েছি, এলাকায় মানুষ মানছে না, মানুষ শুনছে না। ওরকম মিথ্যা প্রতিশ্রুতি মানুষ মানবে না। উনি যা কিছু এই পর্যন্ত দিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, নদী বাঁধ দরকার আমাদের। নদী বাঁধটা হলে আমাদের বিরাট উপকৃত হব আমরা এলাকার মানুষ। হ্যাঁ, আমার নাম এসে ক্ষোভের মুখে পড়ে, কি কারণে, কি অভিযোগ? এটা ক্ষোভের কিছু নেই, মানুষ সাধারণ কথা এটা বলবে, এটা ক্ষোভের বিষয় নয়। কারণ মানুষের কথা আমি শুনি, তাই আমাকে বলতে পেরেছে। বহু মানুষ এসেছিল শাসক দলের, তাদের কাছে বলতে পারিনি, তার জন্যই আজকে বলেছে, আমিও শুনেছি। এখানে ক্ষোভ হচ্ছে, সবাই
ঠিকঠাকভাবে সবকিছু পাইনি। সরকারি তরফ থেকে ত্রাণ এসেছিল, সেই ত্রাণ শাসক দলের লোকরা দেখে দেখে কিছু লোককে দিয়েছে, সবাই পায়নি। ক্ষোভ হওয়াটা স্বাভাবিক ঘটনা, কারণ ক্ষতি সবার হয়েছে। এই এলাকা পুরোটাই বন্যা কবলিত এলাকা, মানুষকে দেখে দেখে দেওয়া হয়েছে, এটার জন্য ক্ষোভ। আর সেই ক্ষোভটা আজকে আমাকে কেন দেখাতে পেরেছে, আমি এসেছি বলে, আমি ওনাদের কাছে সবসময় আসি বলে, তাই ওনারা দেখাতে পেরেছে। কাছের মানুষ ভেবে। 4 দিন বন্যা গেছে, আপনাকে দেখা যায়নি। না, 4 দিন ওনারা শুনেছে পরে। 4 দিন আমি তো ছিলাম না, আমি ভুবনেশ্বরে ছিলাম। গতকাল রাত 10টায় বাড়িতে ঢুকেছি চিকিৎসার জন্য। আর আমরা কেউ অন্তর্জামিনে আমরা কেউ আগে থেকে জানতাম না যে গত রবিবার এখানে বন্যা চলে আসবে। আমি রবিবারে গেছি, এবার চিকিৎসার জন্য ছিলাম এই এলাকায়। আমি এখন শুধু নয়, শুধু এমএলএ হয়েছি বলে নয়, যখন এমএলএ ছিলাম না তখনও আমি গামছা পরে সবার আগে ঘুরেছি, সবার আগে, সব নেতাদের আগে। এলাকার মানুষ বলছে যে আজ বিধায়ক এসছে, কিছু নিয়ে আসেনি, খালি হাতে দেখতে চলে এসেছে। ওটা যারা বলেছে হয়তো কেউ তৃণমূলের লোক, এমনি ওসব রং চড়ানোর জন্য বলেছে। মানুষের এই ধরনের অভিযোগ নেই, কারণ আমরা এসেছি দেখতে যাদের যা সমস্যা, যাদের তিরপল থেকে শুরু করে যাদের প্রয়োজন আছে তাদের সবার বাড়িতে পৌঁছে দেবো। এই এলাকার কৃষকরা তো প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়, বন্যা, প্রতি বছর জল ঢুকে চরম সমস্যায় পড়ে। রাজনীতি তো রাজনীতির মতোই হয়ে যায়, কিন্তু মানুষের সমস্যা তো সমাধান হয় না। মানুষের সমস্যা কেউ সমাধান করেনি। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, এখানে একদম দামোদর নদীর পাড়ে ভেঙে গেছে বহু জমি, এখানে প্রত্যেকটা কৃষকের জমি ভেঙেছে। কিন্তু সেই জমি নিয়ে 2011 সালে তৃণমূলের কোনো নেতা এখানে দাঁড়িয়ে বলে যাক আমার সামনে যে একজনা প্রতিনিধি এসে ওই পাড়গুলো দেখেছিল, কোনো বাঁধের জন্য ব্যবস্থা করেছিল? করেনি। গত বছরে আগের বছরে কিছু বাঁধ হয়েছে, এখনো 4 কোটি টাকার উপরে বাঁধ স্যাংশন হয়ে আছে এখানে। সেই বাঁধগুলো রাজ্য সরকারের কিছু ফান্ড থাকে, তার জন্য আটকে আছে। বাকি কাজটা পুরোটাই হয় রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে, যে ফান্ড আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন কত টাকা রাজ্য দেয়, কত টাকা কেন্দ্র দেয়। তবে কি বন্যা তো এখানে এর স্থায়ী সমাধানের জন্য এই সরকার ভাবেনি। এই সরকার যদি ভাবতো তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলতো মানুষের তৈরি করা বন্যা, মানুষ বন্যা তৈরি করতে পারে? এটা একদম ছোট বাচ্চা যারা হামাগুড়ি দিয়ে চলে সেও জানে মানুষ বন্যা তৈরি করতে পারে না, আর বন্যা হলে মানুষ আটকাতে পারে না। এটা ভগবানের দেয়া, এটা কিছু করার নেই। এই এলাকার মানুষ প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুদ্ধ করে ঘুরে দাঁড়ায়, আবার ভেঙে পড়ে। কিন্তু আমরাও চেষ্টা করছি আপ্রাণ স্থায়ী সমাধানের জন্য। এখানে বহু মানুষ যারা এই সমস্যাগুলো বোঝেন তারা আমাদেরকে বলেছেন যে দাদা একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে এই এলাকার স্থায়ী সমাধান, যাতে বন্যার জল না ঢোকে, কি করে বন্যার জল আটকানো যায়, কি করে জমিগুলো ভেঙে না যায়, ভূমিহীন না হয়, তার জন্য। বাকি সব রাজনীতি রং চড়ানো কথাবার্তা। আর এখানে তৃণমূল কংগ্রেস এটা বরাবর করে থাকে, এসব নোংরা রাজনীতি করে। আমরা এই রাজনীতি কোনো মানুষ বিপদে পড়লে আমি কোনো সময় রাজনীতি করি না, রাজনীতি দেখিও না। আমি কারোর সঙ্গে রাজনীতি দেখে কথাও বলি না। আমি জানি এই এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি 1,98,000 ভোট পেয়েছি, বাকি ভোট পাইনি, কিন্তু ভোট আমাকে সবাই দিয়েছে। আমি এটা ধরে নিয়ে আমি সবার জন্য কিছু করার চেষ্টা করি। হ্যাঁ, ঠিকই বলেছেন। বিজেপি বিধায়ককে ঘিরে পান্ডে পাড়াতে এবং অন্যান্য অনেক জায়গাতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখানোই স্বাভাবিক, কেননা গত 4 দিন উনি ময়দানে ছিলেন না। গত শুক্রবার থেকে যখন তুমুল বর্ষণ, তখন ময়দানে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং গত 2 দিন ধরে আমাদের ডিএম এবং আমাদের এসপির নেতৃত্বে পুরো প্রশাসনিক টিম সেখানে গিয়ে গরিব মানুষের পাশে, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে ত্রাণ বিলি করেছেন, তাদের জন্য যাবতীয় যা ব্যবস্থা নেওয়া দরকার করেছেন। আজকে যখন জল কমে গেছে, জল কমে যাওয়ার পরে উনি নাটক করতে এসেছেন। তো এই নাটক দেখে স্বাভাবিকভাবেই সাধারণ সমস্ত মানুষ ওনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। উনি অভিযোগ করেছেন যে সোনামুখীর উন্নয়নে আমরা নাকি সেরকম কিছু করিনি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, সোনামুখীর উন্নয়নে শালী নদীর যে ব্রিজ আমাদের দিদি করেছিলেন, ফলে কৃষকদের একটা ব্যাপক অংশের মানুষ সেই শালী নদীর ব্রিজের দ্বারা উপকৃত হয়েছিলেন। এবং অনেকগুলো গ্রামে বন্যা পরিস্থিতির হাত থেকে সাধারণ মানুষ সেখানে স্বস্তি পেয়েছে শালী নদীর ব্রিজের জন্য। আর উল্টো দিক থেকে আমি বলছি যে 21 সালে উনি বিধায়ক হয়েছেন, 19 সালে এমপি ছিলেন বিজেপির, 24 সালে এমপি হয়েছেন বিজেপি। তারপরেও সোনামুখীর এলাকার উন্নয়নের জন্য ওনাদের কোনো
কৃতিত্ব নেই, শুধু দোষারোপের রাজনীতি ছেড়ে ওনাদেরকে উন্নয়নের রাস্তায় আসার জন্য আমরা অনুরোধ করছি। যেটা দরকার, মমতা ব্যানার্জি যে পথ আমাদের দেখিয়েছেন, মমতা ব্যানার্জির দেখানো পথে ওনাদেরকে অনুসরণ করতে বলছি এবং উন্নয়নে সামিল হতে বলছি। আরেকটা কথা খুব পরিষ্কারভাবে আপনাদের সামনে বলি, ডিভিসি প্রায় 4 লক্ষ কিউসেক জল ছেড়েছে, যে কারণে বাঁকুড়া, মেদিনীপুর একটা বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে। সোনামুখী ভেসেছে, আমাদের বড়জোড়ার মানাচর ভেসেছে। তো এই এলাকাগুলো ভেসেছে কিন্তু ডিভিসির দায়িত্ব জ্ঞানহীনতার জন্য। ডিভিসি তো একটা কেন্দ্রীয় সরকারের এজেন্সি, কেন্দ্রীয় সরকার তো চালাচ্ছে বিজেপি। সেই বিজেপি যদি চক্রান্ত করে পশ্চিমবাংলাকে ডুবিয়ে দেয়, সেইখানে ওনাদেরকেই সতর্ক হতে হবে। ওই বিধায়ক, ওই সাংসদকেই সতর্ক হতে হবে। বিধায়ক তো তার 4 দিন পরে এসছে, সাংসদের তো দেখাই নাই। তো এগুলোর আমরা তীব্র বিরোধিতা করছি।